হাদিসের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেন যে আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, এক দল হবে জান্নাতি, ৭২ দল হবে দুজকি। এখন ৭২ দল দুজকি হবে আমার উম্মতের মধ্যে আল্লাহর নবী ঘোষণা করেছেন যারা আল্লাহর নবীর কলেমা বিশ্বাস করে এবং যারা আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছে, যারা নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাতও দিবে, দাড়িও থাকবে, টুপিও পরবে, জুব্বাও পরবে, পাঞ্জাবিও পরবে। কিন্তু আল্লাহর নবী বলেন এগুলো থাকার পরেও তারা ওই ৭২ দলের মধ্যে অন্তর্ভুক্ত হবে, আর একটা দল হবে জান্নাতি, যারা হলো আমার নবীর দল। জয় বলেন সুবহানাল্লাহ। দলটা কার দল? আল্লাহর নবীর দল। যে দাড়িও থাকবে, টুপিও থাকবে, পাঞ্জাবিও থাকবে, পাঞ্জাবিও থাকবে, নামাজও পড়বে, রোজাও রাখবে, সব থাকার পরেও ৭২ দলের মধ্যে বিভক্ত হবে। কিন্তু নবীর একটা দল, সেটি হবে জান্নাতি। সেই দলটার মধ্যে আর ৭২ দলের মধ্যে পার্থক্য কি, আজকে সেই কথাগুলি ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় তুলে ধরব। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বর্ণনা করলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেছেন এক দল হবে জান্নাতি আর ৭২ দল হবে জাহান্নামী। এক দল যাবে জান্নাতে, ৭২ দল যাবে দুজকে। তবে এই এক দলের মধ্যে এমন কি বস্তু আছে, এমন কি তাদের মধ্যে আছে যে থাকার কারণে তারা জান্নাতি হবে, আর ৭২ দলের মধ্যে এমন কি নাই যে থাকার না থাকার কারণে তারা জাহান্নামী হবে। আল্লাহর নবী বললেন এটা কোন আমলের সাথে সংশ্লিষ্ট না। এটা কিসের সাথে? আমলের সাথে কোনো সংশ্লিষ্ট না। যেমন আমল কোনগুলো? নামাজ হলো আমল, রোজা হলো আমল, টুপি পরা আমল, পাঞ্জাবি পরা আমল,
ইমান রক্ষা করে